আজ আমরা পড়ব চ্যাপ্টার 8 আ গোস্টলি ওয়াইফ, যেটা লিখেছেন লালবিহারী দে। তাহলে চলো এটাকে চটপট আমরা অনুবাদ করে দেখে ফেলি। আর এটা মনে রেখো যে এটা কিন্তু একটা ফোক টেল, মানে এটা মৌখিকভাবে এই গল্পটার প্রচার করা হয়েছিল, আর এটা বাংলায় লেখা হয়েছিল। আর আমরা যেটা আজকে পড়ছি সেটা হলো তার ইংরেজি অনুবাদ। তাহলে ওয়ান্স অন আ টাইম দে লিভড আ ব্রাহ্মণ হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ। তাহলে এক সময়ের কথা বলা হচ্ছে যখন একটা ব্রাহ্মণ ছিল, সে একজনকে বিয়ে করেছে। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার। তাহলে সেই ওয়াইফটা আর ওই ব্রাহ্মণটা থাকতো তার মায়ের সাথে, মানে শাশুড়ির সাথেই থাকতো, মানে পরিবারে 3 জন রয়েছে। নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক। ওদের বাড়ির কাছে একটা ট্যাঙ্কি ছিল। অন দ্য embankment of which stood a tree. আর সেই ট্যাঙ্কির যে এমব্যাঙ্কমেন্ট মানে একটা ব্যারেজ আছে বা একটা বাঁধ আছে, সেই বাঁধের পাশে একটা গাছ ছিল। অন দ্য boughs of which, আর সেই গাছের ডালেতে, lived a ghost of the kind called শাকচুন্নি। সেই গাছেতে শাকচুন্নি থাকতো। One night the Brahmin's wife had occasion to go to the tank. তাহলে একদিন এমন ঘটেছিল এক রাতে যে ব্রাহ্মণের বউকে যেতে হবে সেই ট্যাঙ্কি থেকে কিছু জল আনবে হয়তো, তাই জন্য সেই একটা ওকেশন মানে এই ধরনের একটা ঘটনা, একটা ইভেন্ট ঘটেছে। And as she went she brushed by a শাকচুন্নি who stood near. তাহলে ওখানে শাকচুন্নিটা দাঁড়িয়েছিল আর ওর বউ জল তুলবে বলে যাচ্ছে ট্যাঙ্কির কাছে, আর ও কি করেছে, ভুল করে সেই শাকচুন্নিকে ব্রাশ করে ফেলেছে, মানে ধাক্কা দিয়ে ফেলেছে। On which the she ghost got very angry with the woman. তখন তো ভূত একেবারে রেগে গেছে, তুমি আমাকে কি একটা মানুষ হয়ে আমায় ধাক্কা দিচ্ছ, কি সাহস। Seized her by the throat. তখন ওকে কি করলো, ওর গলা মুটকে ধরেছে। সিজ করা মানে চেপে ধরা, ওর গলা দিয়ে। Climbed into her tree, দিয়ে ওকে গলার দিয়ে ওকে চেপে ধরে গাছে তুলে দিয়েছে। And thrust her into a hole in the trunk. আর গাছের গুঁড়িতে ওকে কি করলো, ওর বউটাকে থ্রাস্ট করে দিয়েছে। থ্রাস্ট করা মানে পুশ করা, ঢুকিয়ে দিল, ঠেলে একদম ঢুকিয়ে দিয়েছে, মানে তুমি আমাকে ধাক্কা মারলে, এই না এবার আমি তোমায় ধাক্কা দিয়ে গাছে ঢুকিয়ে দেবো। There the woman lay almost dead with fear. ওখানে তো ওর বউটা ভয়তে একেবারে কাঁপছে, মানে মরি ফিয়ার। The ghost put on the clothes of the woman and went into the house of the Brahmin. তখন ভূতটা কি করলো, সেই মহিলাটার, সেই বউটার ছদ্মবেশে এবার ব্রাহ্মণের বাড়ি গেছে। Neither the Brahmin nor his mother had any inkling of the change. কিন্তু ও যেহেতু ওর ছদ্মবেশে গেছে, তাই জন্য ব্রাহ্মণটা বা ওর শাশুড়িও একটুও বুঝতে পারলো না যে এটা ওর বৌমা নয়। ইনক্লিং মানে ধারণা, একটা হিন্টও পেলো না, একটা ক্লুও পাচ্ছে না। The Brahmin thought his wife returned from the tank. ব্রাহ্মণ ভাবলো আমার বউই তো ফিরে এসছে ট্যাঙ্কের কাছে গেছিল জল নিয়ে। And the mother thought that it was her daughter-in-law. আর মাও ভাবলো, শাশুড়িও ভাবছে এটা তো আমার পুত্রবধূই। Next morning, পরদিন সকালে, the mother-in-law discovered some changes in her daughter-in-law. তখন শাশুড়িটা দেখলো যে আমার পুত্রবধূর মধ্যে বাবা কি ধরনের চেঞ্জেস এসছে। Her daughter-in-law, she knew, was constitutionally weak and languid. মানে যাকে ও চিনতো আগে, সেই পুত্রবধূ আগে কি ধরনের ছিল, খুবই উইক, খুবই কমজোর, আর খুবই ল্যাঙ্গুইড মানে খুবই লেজি, খুবই আলস, মানে ওকে কাজ দিলে করবে না। আর ওয়াজ কনস্টিটিউশনালি মানে ওর ফর্মটা, ওর গঠনটাই ওরম ছিল। And took a long time to do the work of the house. আর সারা দিন ধরে টুকটুক করে কাজ করতো, মানে এতই অলস, এতই কমজোর। But she had apparently become quite different person. কিন্তু এখন তো ভূতটা এসছে, তাই ও তো খুব চটপট করে কাজ করে দিচ্ছে। তো এই জন্য অ্যাপারেন্টলি মানে তুমি এখনো নিশ্চিত না যে কি এমন ঘটলো যে এত চনমনে হয়ে পড়েছে, এখন একদম ডিফারেন্ট পার্সনই হয়ে গেছে বউটা। All of a sudden she had become very active. হঠাৎ করে ও খুবই অ্যাক্টিভ, খুবই পরিশ্রমী, খুবই চটপটে হয়ে উঠেছে।
She now did the work of the house in an incredibly short time. এখন যাই বাড়ির কাজ দাও না কেন ও খুবই অল্প সময়ের মধ্যেই করে ফেলে। ইনক্রেডিবলি মানে যেটাকে বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্যভাবেই ও তাড়াতাড়ি করে ফেলছে, মানে যেটা মানুষেও করতে পারে না সেটাও করে ফেলছে, যে এতদিন ধরে টুকটুক টুকটুক করে কাজ করতো ইঁদুরের মতো। সাসপেক্টিং নাথিং, কোনো ধরনের সন্দেহ না রেখে, দ্য ওল্ড ওম্যান মানে শাশুড়িটা said nothing either to her son or to her daughter-in-law. এই ব্যাপারে ও নিজের ছেলেকেও কিছু বললো না আর ওর ওই পুত্রবধূকেও কিছু বললো না যে হঠাৎ করে তোমার কি ঘটেছে বাবা একটু বলো তো দেখি। অন দ্য কন্ট্রারি, মানে এইসব কথা না বলে কন্ট্রারিতে বিপরীতে ও কী করলো, she only rejoiced that her daughter-in-law had turned over a new leaf. মানে এটা ভালোই হয়েছে আমার পুত্রবধূ এত অ্যাক্টিভ হয়ে উঠেছে, একটা নতুন লিফ, একটা যেন একটা নতুন একটা পুত্রবধূ আমি পেয়েছি, একটা নতুন চরিত্র, আমার বেশ ভালোই লাগছে। তাই এটা নিয়ে কাউকে বেশি বলার কোনো দরকারই নেই, ওই ব্যাপারটাকে নিয়ে ও খুবই খুশি, খুবই রিজয়েস করছে। বাট her surprise became every day greater and greater. এবার ও এমন এমন কাজ করছে যে ওই শাশুড়ি দিনকে দিন আরও বেশি বেশি অবাক হয়ে যাচ্ছে। The cooking of the household was done in much less time than before. মানে এখন তো খুব তাড়াতাড়ি কাজ করে, তাই রান্নাটাও খুব তাড়াতাড়ি করে ফেলছে। আগে ও ধীরে সুস্থে পটল কাটছে, একবার আলু কাটছে, মাংস ধুচ্ছে, এইসব করছে, এখন চটপট করে কাজ হয়ে যাচ্ছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was bought in much less time than was required in walking from one room to another. মানে যখন শাশুড়ি বলছে পাশের ঘর থেকে বৌমা যাও না গো আমার জন্য কিছু নিয়ে এসো, তখন এ ঘর থেকে ও ঘর যেতে যতটা সময় লাগে তার চেয়েও কম সময়ের মধ্যে ও জিনিসটা নিয়ে চলে আসছে, মানে এতই অদ্ভুত একটা ব্যাপার। The ghost, instead of going inside the next room, would stretch a long arm, for ghosts can lengthen or shorten any limb of their body from the door and get the thing. মানে ওকে বলছে যে বৌমা পাশের ঘর থেকে ওটা নিয়ে এসো, ও আর পাশের ঘরে না গিয়ে ও নিজের হাতটাকেই কী করছে, স্ট্রেচ করছে, টেনে দিচ্ছে, আর পাশের ঘর থেকে জিনিসটা নিয়ে চলে এলো। মানে ওকে আর যেতেই হচ্ছে না, কারণ আমরা জানি কি ভূত তার হাত পা এগুলো কি ওর লিম্বগুলোকে মানে হাত পাকে এইভাবে টেনে টেনে স্ট্রেচ করতে পারে, তো ওইভাবেই নিয়ে আসছে। শি অর্ডার্ড হার টু ব্রিং আ ভেসেল, একটা ভেসেল মানে একটা কি বলবো একটা পাত্র, একটা ইউটেন্সিল। ও বললো যে তুমি ওই শাশুড়ি ওকে অর্ডার করলো বৌমাকে যে যাও না একটা পাত্র নিয়ে এসো না আমার জন্য, সাম ডিস্টেন্স, যেটা একটু দূরে রাখা রয়েছে। And the ghost unconsciously stretched her hand to several yards distance and brought it in a thrice. তাহলে যেই ওকে বললো যে ওটা নিয়ে এসো বৌমা, বৌমা তো ভুলে গেছে ও ভূত, তখন ও গোস্টটা কী করলো, আনকনসিয়াসলি মানে অজান্তে, তখন ও অজান্তে কী করলো, নিজের হাতটাকে টেনে তুললো, স্ট্রেচ করলো, আর যেই পাত্রটা অনেক দূরে রাখা রয়েছে সেটা টেনে নিয়েও চলে এসছে। এবার শাশুড়ি দেখছে এটা কি হলো, and brought it in a thrice মানে হলো খুবই তাড়াতাড়ি, মানে মুহূর্তের মধ্যে নিয়ে চলে এলো। The old woman was struck with wonder মানে ও মানে একদম স্তব্ধ হয়ে গেছে, আশ্চর্য হয়ে, ও আর ভাবতে পারছে না যে আমি কী দেখলাম, at the sight মানে এটা কী যে দেখলাম বাপরে বাপ। She said nothing to her, আর ওই বৌমাকে আর কিছু বলছে না, but spoke to her son. এবার দেখছে যে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, এবার ছেলেকে বলতেই হবে। Both mother and son began to watch the ghost more narrowly. এবার এটা বলার পর এবার ছেলে আর তার মা দুজনে মিলে কি করছে, এবার এই বউটাকে খুব ন্যারোলি দেখছে, মানে সবসময় চোখে চোখে রাখছে যে কী করছে দেখি তো। One day the old woman knew that there was no fire in the house, and she knew also that her daughter-in-law had not gone out of the doors to get it. মানে একদিন কি ঘটলো যে শাশুড়ি জানে যে বাড়িতে কোনো আগুন জ্বালানোর কাঠ নেই, আর ওর বৌমা সে যায়ও নিয়ে সেগুলোকে আনতে। And yet, strange to say, the hearth in the kitchen room was quite in a blaze. যে হার্থ মানে যে চুলোটা আছে যাতে রান্না হয়, ফায়ার প্লেসটা যেটা রান্নাঘরে রয়েছে সেটা কিন্তু জ্বলছে। মানে দেখো বাড়িতে কাঠ নেই যেটা দিয়ে জ্বালাবে, জ্বালানির জিনিসটা নেই, কিন্তু কিচেনেতে যেই উনুনটা আছে উনুনটা জ্বলছে। She went in, ও ভেতরে ঢুকলো,
অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, শাশুড়ি ভেতরে ঢুকলো কিচেনের, রান্নাঘরের, আর ওর সারপ্রাইজ হয়ে গেল, অবাক হয়ে গেল। ইনফাইনাইট সারপ্রাইজ মানে অসীম, লিমিটলেস, মানে ওর সারপ্রাইজের কোনো আর সীমা নেই। ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফিউয়েল ফর কুকিং, মানে ওর ভূত বৌমা কী করছে, রান্না করছে, কিন্তু কোনো কাঠের দরকারই পড়ছে না। ফিউয়েল বলতে এখানে কাঠটার কথাই বলছে, ও কাঠের কোনো দরকারই নেই, ওর এমনি উনুন জ্বলছে। বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুট, ও কী করেছে, নিজের পাটাকেই ঢুকিয়ে দিয়েছে, যে কাঠ নেই যখন আমার পাটাই জ্বলে যাক, ওইতেই রান্না হচ্ছে। উইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, আর ওর পা জ্বলছে, এটা শাশুড়ি দেখছে। মানে ভাবো, তুমি যদি একটা শাশুড়ি হও আর দেখো যে তোমার বৌমা এরম করছে, তোমার কী অবস্থাই না হবে। দ্য ওল্ড মাদার টোল্ড হার সান হোয়াট শি হ্যাড সিন, এবার ও মানে সানকে বলতে পারলে ব্যাচে যে কী বৌমা করছে, দেখো পা ঢুকিয়ে দিয়ে পা জ্বালিয়ে রান্না করছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড, দুজনেই কী করলো, কনক্লুড করলো, মানে বুঝলো ব্যাপারটা, দ্যাট দ্য ইয়াং ওমেন ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ। তখন ও বুঝে গেল যে এইটা আমার বউ হতেই পারে না, এটা আমার আসল বউ না, বাট শি গোস্ট। এবার বউ বুঝতে পারলো যে এটা মানুষ না, এটা একটা ভূত, আমার ভূত ধরেছে। দ্য সান উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট, তখন সেই ওর যে ছেলেটা ও উইটনেস করলো, সাক্ষী হলো, কিসের, ওই যে ভূতটা যা যা অ্যাক্ট করছিল, যা যা কাজ করছিল সেগুলো সব দেখলো। উইচ হিজ মাদার হ্যাড সিন, যেগুলো ওর মা আগেই দেখেছে। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ারফোর সেন্ট ফর, মানে যে ভূত তাড়ায় ওঝা, তাকে ডাকা হলো। দ্য এক্সরসিস্ট কেম, মানে ওঝা আমরা বলি, আর ইংলিশে ওটাকে এক্সরসিস্ট বলে, যে ভূত তাড়ায়। And wanted in the first instance to ascertain whether the woman was a real woman or a ghost. তাহলে ওঝা প্রথমে এলো আর দেখতে চাইলো যে কি আসল একটা মহিলা নাকি এটা একটা ভূত, এটাও ascertain করতে চাইছে। ascertain মানে নিশ্চিত করতে চাইলো। For this purpose he lighted a piece of turmeric, একটু হলুদ এনেছিল, সেটাও জ্বালালো এটা ওঝাটা। and set it below the nose of the supposed woman, মানে একজনকে, দুজনের মধ্যে একজনকে কী করলো, সেই হলুদটা জ্বালিয়ে শোকালো। Now this woman an infallible test, now this was an infallible test, infallible মানে নিশ্চিত, যেটা ব্যর্থ যাবেই না, যেটা ফেল হবেই না। As no ghost whether male or female can put up with the smell of burnt turmeric, মানে ভূত এই হলুদের গন্ধে, পোড়া হলুদের গন্ধে পালিয়ে যায়। তাই বলছে যে এই টেস্টটা কিন্তু ব্যর্থ হবে না। তো দেখতে চাইছে তুমি কি মানুষ না ভূত, যদি ভূত হও তাহলে তো তুমি এটা শুকলেই পালিয়ে যাবে। The moment the lighted turmeric was taken near her, she screamed aloud and ran away from the room. যেই ওকে শোকানো হলো, ওই এটা হলুদটা ও চেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেল। Now it was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. এবারে ক্লিয়ার হয়ে গেল যে ওকে নিশ্চয়ই ভূতে ভর করেছে, নাহলে ও নিজেই একটা ভূত। The woman was caught hold of by main force, মানে অনেকে মিলে কি করলো, ওকে ধরলো, চেপে ধরলো। অ্যান্ড আস্কড হু শি ওয়াজ, আর সবাই এবার ভূতটাকে জিজ্ঞেস করছে, দেখবে না ভূতের বইতেও হয়, ভূত ধরে জিজ্ঞেস করে তুমি কে, তুমি কে, ও বলে আমি মঞ্জলিকা। ঠিক তেমনই এবার ওকেও ধরা হয়েছে, বলছে তুমি কে। অ্যাট ফার্স্ট শি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার, প্রথম ও ডিসক্লোজ করতে বা নিজের আইডেন্টিটিটাকে প্রকাশ করতে চাইলো না, যে আমি কে আমি বলবো না। On which the ওঝা took up his slippers, তখন ও চপ্পল খুলে মারবে ভূতকে, and began belaboring her with them, দিয়ে ওকে মারতে শুরু করলো। belaboring মানে মারামারি করা, চপ্পল দিয়ে মারছে। Then the ghost said with a strong nasal accent, তখন ভূতটা একটা নাকে সুরে কী সব বলছে। For all ghosts speak through the nose, সব ভূতেরা কিন্তু নাকে সুরেই কথা বলে। That she was a শাকচুন্নি, তখন ও বললো যে আমি শাকচুন্নি। And she lived on the tree by the side of the tank, আমি কোথায় থাকি, সেই ট্যাঙ্কির পাশে একটা গাছ আছে, সেখানে আমি থাকি। That she had seized the young Brahmini and put her in the hollow of a tree because one night she had touched her, তখন ও সব কথাটা বললো
যে তোমার ব্রাহ্মণী ওখান থেকে যাচ্ছিল ট্যাঙ্কের পাশ দিয়ে, আর ওই মেয়েটা হতভাগী কী করেছে, আমাকে ধাক্কা মেরেছে। তাই আমি কি করেছি, আমি ওই গাছের একটা হলো আছে, একটা গর্ত আছে, আমি ওকে সিজ করে জোরে ধরে আমি ওকে ওর মধ্যে পুঁতে রেখে দিয়েছি, গেঁথে দিয়েছি একদম গাছের মধ্যে। And that if any person went to the hole, the woman would be found. তো তুমি ওই যদি গর্তে যাও, তুমি ওই তোমার বউকে খুঁজে পাবে। The woman was brought from the tree almost dead. ও তো একই ভয়তে ছিল, তো সে একদম মূর্ছিত টাইপের অবস্থায় ওর বউকে খুঁজে পাওয়া গেছে, দিয়ে ওকে বাড়িতে আনা হয়েছে, রিয়েল বউটাকে, আসল বউটাকে। The ghost was again shoe beaten. প্রথমে ওকে চপ্পল দিয়ে মারা হলো, এখন ওকে জুতো দিয়ে মারা হচ্ছে। আফটার উইচ প্রসেস, এই প্রসেসটা করার পর, এসব মারামারি করার পর, অন হার ডিক্লেয়ারিং সলেমলি মানে খুবই গম্ভীরভাবে ও কী করলো, ডিক্লেয়ার করলো, ঘোষণা করলো দ্যাট শি উড নট অ্যাগেন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, যে আমি এদের আর কোনো দিন ক্ষতি করবো না, আমাকে আর মেরো না। শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা। তাহলে ওঝা যে এসছিল ভূত তাড়ানোর লোকটা, সে একটা স্পেল বলেছে, মানে একটা জাদু মন্ত্র বলেছিল, দিয়ে ওকে ভসে করেছিল। সেই ভস থেকে কি করা হলো, ওই ভূতটাকে রিলিজ করা হলো, তাকে মুক্ত করা হলো। অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, দিয়ে ওকে রেহাই দিয়ে দিল, ওকে সেন্ট অ্যাওয়ে, তুমি যাও। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকাভার্ড স্লোলি। ও তো মরি অবস্থা, দিয়ে এবার আস্তে আস্তে ও কী হলো, সুস্থ হয়ে উঠলো, রিকাভার করলো। After which the Brahmin and his wife lived many years happily together. আর এরপরে কি হলো, ব্রাহ্মণ আর তার বউ অনেক বছর ধরে খুব খুশি খুশি জীবন কাটালো। and begat many sons and daughters. আর ওদের অনেক কি ছেলেপুলেও হলো, বিগট মানে তারা জন্ম দিল। তাহলে here my story endeth, the নাটিয়াথন withereth. আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে এই গল্পে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা আমায় কমেন্ট সেশনে জানিও, আর এই গল্পর যে কোয়েশ্চেন আনসার থাকে সেগুলোর লিঙ্কও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আর সেমিস্টারে যা যা গল্প আছে সেগুলোরও লিঙ্ক তুমি পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, তাই ওগুলো দেখে নিও। থ্যাংক ইউ।